ফ্রেম টাইম চলে তো। খবরদার ফ্রেম কিন্তু একটা করবা, না করলে 5-6টা করবা। আমি কইতেছি জীবন একটা ইয়ং জেনারেশন আছে, ফ্রেমে না করবা। হ্যাঁ, তবে বউ যদি ফেরেশ চাও ফ্রেম করা বন্ধ করো। হুজুর কাহিনী তো বুঝলাম না। আমি কই ফ্রেম করো কয়টা, বিয়ে করবা কয়টা, এই একটা কি 5টার ভিতরে করবা নাকি বাইর থেকে? এ তারাই কইছে বাইর থেকে। এগুলার লগে শুধু এনজয় করমু, আর একটারে কি করমু, বিয়ে করবো। তো তুমি যেরকম 5টার লগে গুইরা ছাইরা দিছো, ওই 5টারে কেউ না কেউ বিয়ে করবে না? তুমি যারে বিয়ে করবা তারাও তো কেউ না কেউ ছাইরা দিছে। এখন কি তা করিবা? তুমি যেমন অন্যের সারাটারে করবা, তোমার সারাটারে অন্য কেউ করবে। এবার যুবক ভাইরা কও, বউ কি আনফ্রেশ চাও না ফ্রেশ চাও? কোনটা ফ্রেশ কোনটা আনফ্রেশ জানে কে? এবার আল্লাহ কি বলে শুনো। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যদি ফ্রেশ চাও একটা কাজ করো, তুমি নিজে ফ্রেশ থাকো, অন্যের হবু বউরে ফ্রেশ রাখো, তোমারটারও ফ্রেশ রাখার ব্যবস্থা আমি করে দেব। আজকে থেকে যখন কারোর সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, মনে মনে চিন্তা করবা তার মানে কি আমারটাও এই মুহূর্তে। কারণ আমি যেমন তার হক নষ্ট করতেছি, সেও তো আমার হক নষ্ট করব। আমি যখন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, সেও তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে। আমি যেরকম মোবাইল অ্যান্ড্রয়েড আছে, তার কাছেও তো অ্যান্ড্রয়েড আছে। আমি যেরকম এইরকম করে নাম্বার নিতেছি, আমার তার নাম্বার তো কেউ নিতেছে। আমি যখন রাস্তায় দাঁড়াইয়া কাউকে ইফটিজিং করে গান শুনাইতেছি, স্কুলে যাবার সময় অন্যের বউরে, আমার বউ কোনো না কোনো স্কুলে রাস্তা দিয়ে যাইতেছে, তারও তো কেউ গান শুনাইতেছে। এখন কি থাকে কয় না, এখন মাথায় ঘুরতেছে, কয় হুজুর 3 মাস আগে কইলেন ভালোই তো, 3 মাস মাত্র শুরু করছি মাত্র। আজানা আজানা আজানা। আবার অনেকে চালাক আছে, 5টার লগে করে নাম একটা দেয়। আমি কই কিতারে নাম একটা কান, কয় এক এক নামে যদি ভুল করে ওইটারে ডাক খেলাই তাহলে সংসার তো ভাঙ্গিয়া যাইব গা, এর লেগা সবাই এক নামে ডাকি। ভুল করলো চালাক আছে না অতি। এবার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন তো, অতি চালাকের, অতি চালাকের, অতি চালাকের। বাস এবার কো ফ্রেশ লাগবো না ফ্রেশ? তাহলে আল্লাহর শর্ত কি? আল্লাহর শর্ত কি? তুমি ফ্রেশ থাকো। ফ্রেশ থাকতে গেলে ফ্রেম, ডেটিং, কলেজ ফাঁকি দিয়া, কোচিং এর টাকা মাইরা, আরো জোরে জোরে ভার্সিটির নামে। তবে একটা কথা আমি বলি, কেউ যদি ভুল করে থাকেন লাইফে, মন ছোট করবেন না, আপনার রব বড় দয়াবান। আপনি শুধু কাউকে বলার দরকার নেই, নিজের ভুলটা স্বীকার করে রবের দরবারে 2 রাকাত তওবার নামাজ পড়ে আপনি শুধু তওবা করেন, মওলা আমি জানতাম না এই কাজটা, আমি মনে করেছি আমি লাইফ মানে এনজয়, বাস এনজয় করলাম, বাস বিয়ে শাদী করে ফেললাম ফ্রেশ, কিন্তু আমি তো বুঝতে পারিনি মওলা যে যেমন সে পাবে তেমন। মওলা অনেক অন্যায় করছি, তুমি আমাকে একটু মাফ করে দাও না, তুমি একটু মাফ করে দাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আপনার জন্য যদি রবের দরবার থেকে তওবা কবুল হয়ে যায়, আপনার সেই অপবিত্রতা ক্যান্সেল হয়ে আপনার জন্য একটা আল্লাহ তাআলা চাইলে পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বোনেরা শুনছেনি, আমার বোনেরা শুনছেনি, আমার ভাইয়ের বউ শুনছেনি, আমার বোনের জামাই দুলাভাই শুনছেনি। কারণ সবাই রে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায়। যে যেমন পাবে, যে যেমন অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে, আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের মুখে হাসি ফুটে নিজেকে ভালো থাকার তৌফিক দান করুক। যুবক ভাইয়েরা এবার শেষবারের মতো একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ভিক্ষার 2টা হাত রবের দরবারে তুলে দিয়ে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।